এই যে কইছি দাওয়াত খেতে গেলে কমায় খান না কেডা মনে খায় কথা ওনা মজা বুঝছেন না। ওই 500 টাকা তো বাপের কাছে এনে দিছিলি তুই আমার দাওয়াত খাইতাম গছ কমায়া হ্যাঁ আমার এন্দা শরীর ভালো না আমি যাম আয় আর যা তুই গরজ বিটলামি হ্যাঁ উচিত কথা হইলে খালি আমার বাপের বাড়ি ফুটা দেন উচিত কথা হইলে খালি আমার বাপের বাড়ি ফুটা দেন মানে বুঝাছেন মজা বুঝেন বাদ দে আলো আগে ডাক্তার কাছে যাই ডাক্তার এই শহরে আমি যে এক পুরান ডাক্তারওয়ালা হরেক রকম রুগী নিয়ে আমার খেলা মেলা। অ্যাসিস্ট্যান্ট জি স্যার 2 বছর পরে চেম্বার করলাম কোনো গুলি টুলি দিয়া না ব্যাপারটা কি? 2 বছর পর চেম্বার করলে কি আপনার মাথা নাট বল্টু কি ঢিলা হয়ে গেছে কেন নাকি কি বুঝাইতে চাও তুমি? বললি হইব না তো স্যার রোগী হইব। ও আচ্ছা দেখ রুগী ঠিক আছে রুগী পাইলো না ব্যাপারটা বুঝলাম না। যে জীবনে বড় বাপ করছে হ্যাঁ ওই আপনার কাছে আইব। কি কইলা তুমি? কিছু না স্যার ওই যে রোগী আইতাছে ডাক্তার চেম্বার আর কত দূর আমার এই যে ওই যায় বুঝি আর একটু ওই যায় বুঝি একটু ধৈর্য ধরো। বসেন 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 এখানে বসেন। কি সমস্যা বলেন? ডাক্তার গো সারা রাত আমার একটু ঘুমাইতে থাকে। হ্যাঁ কি বলেন আপনি সারা রাত ঘুমাইতে পারছেন না? আরে ডাক্তার কি করতেছেন হ্যাঁ আরে আমি না তো রুগী কেনা রুগী গেদার বা রুগী গেদার পা রুগী দিকে আসা বসেন। দেখি হাতটা দেখি রুগীর নাম কি বলেন? কুসুমিয়া কুসুমিয়া ঠিকানা সুকাই সুকাই আচ্ছা সবকিছু খুইলা বলেন। আরে আরে কি করতেছেন আপনি কি করতেছেন? আপনারা বলছেন সবকিছু খুইলা বলতাম আপনাকে বলছি রোগের বর্ণনা খুইলা বলতেন। একটা সাহেব গতকালকা দাওয়াত খাইতাম গেছিলাম তারপরে তো এই অবস্থা পেট খারাপ। ও দাওয়াত খেলে একটু কমায় খাওয়ান লাগে বুঝতে পারছেন? ডাক্তার সাহেব বুঝান আমি তো সারাদিন বুঝাইছি ওই এই যে বুঝাইলাম যে কমে খান দাওয়াত দিয়ে গেলে 500 টাকা দিয়েছে এটা লাগা বেশি গাইছে অবস্থা এখন বর্তমানে পায়খানা কেমন? বর্তমানে ডাক্তার খুব পাতলা সারা রাতে 10 বার গেছি। সারা তো 10 বার গেছেন তো পায়খানা পাতলা পাতলা কেমন কম না বেশি? পায়খানাটা পিচকারের নালের মতো বের হয়। পিচকারি নালের মতো বেরোয় না? আচ্ছা যাই হোক আমি কিছু ওষুধ লিখে দিতেছি এগুলো নিয়ম মাফিক খাওয়াইতে পারবেন? জি খাওয়াতে ভালো একটা ওষুধ দিয়ে দেন ডাক্তার। আচ্ছা ভালো ওষুধই লিখে দিতেছি ঠিক আছে। এই যে ধরেন এই যে প্রথমটা খাইবেন ঘুমানোর 10 মিনিট পরে কি বলছি? 10 মিনিট পরে। আচ্ছা আর দ্বিতীয়টা খাইবেন ঘুম থেকে ওঠার 10 মিনিট আগে। আচ্ছা আর এই যে 3 নাম্বারটা এটা হচ্ছে কি আমার বানানো স্যালাইন ঠিক আছে। এটা রাত 3:99 6টা জাকি দিয়া তারপরে খাইবেন ঠিক আছে। ঠিক আছে আচ্ছা এখন যেহেতু সমস্যা আছে আপনি উনারে একটু 6টা জাকি দিয়া ওষুধটা খাওয়াই দেন ঠিক আছে। এখন খাওয়াই দেন আবার রাত 3:99 খাওয়াবেন ঠিক আছে বুঝতে পারছেন? আচ্ছা ডাক্তার সাহেব এটা কি এখন একটি খাওয়াইতাম না ডাকি হ্যাঁ এখন এক ডোজ 6টা জাকি দিয়া খাওয়াই দেন উনারে ঠিক আছে এখন যেহেতু সমস্যা। আচ্ছা ওনাকে কি আমি একলা খেতে পারবো? এই ভাই একটু ধরবেন আপনি ডাকি দেন। কি করতেছেন এই রুগী মানে কি করতেছেন আপনারা? আপনি বললেন না যে একটা জাকি দেওয়া খাওয়াইতাম আপনাকে ওষুধ জাকি দিতে বলছি। ওষুধ ডাকি দেন না
ডাক্তার কি ওষুধ দিলেন? এখন তো আমার দামাতে আরো বেশি সমস্যা হয়েছে। কেন, কি সমস্যা হয়েছে? আপনি কি ওষুধ কি নিয়ম মতো ঠিকভাবে খাওয়াইছেন? জি খাওয়াইছি তো, আপনি বলছেন যে এখন একটা ওষুধ লিখছেন যে ঘুমানো 10 মিনিট পরে খাওয়াইতাম, আর আরেকটা লিখছেন ঘুমানো 10 মিনিট আগে খাওয়াইতাম। মানে ওঠার 10 মিনিট আগে। আমার দামাতে আরো দিনে ঘুমা রাতে ঘুমা, মানে আমি রাতে বেলা খাওয়াইছি, দিনের বেলা খাওয়াইছি। হায় হায় হায়। কি করছেন আপনি? ওষুধ ডাবল খাওয়াইছেন? হ্যাঁ, এই কারণে তো এই অবস্থা হয়েছে। দেখি এখন এখন আপনি কেমন ফিল করতেছেন শুনি? ডাক্তার সাহেব শুধু কুত্তি পায়খানা রাহে না। পায়খানা আর আহে না? পায়খানা কি কষা? কষা বলতে ছাগলের লেদার মতো পায়খানা, শক্ত শক্ত? শক্ত শক্ত। আহ, আচ্ছা, তো এই যে উল্টা পাল্টা ওষুধ খাইছেন এই কারণে এই অবস্থা হয়েছে। আচ্ছা, আরেকটা কাজ করতে পারেন, ওই যে দাওয়াত খাইছিলেন আপনি, হুম। পাশের বাড়ির দেখেন আবার কোনো জায়গায় কোনো দাওয়াত টাওয়াত দেয় কিনা, আবার দেখবেন ঠিক হয়ে যাবে। ঠিক আছে, একটা দাওয়াত খান, ভালো করে কোনো কিছু বাদ দিবেন না, দাওয়াতে যা যা দেয় সব খাইবেন, তাইলে আবার ঠিক হয়ে যাব। ঠিক আছে, যান। হ্যাঁ, আবার দাওয়াত?